আলাইকুম। আজকে আমরা ফেসবুক অ্যাডস নিয়ে আলোচনা করব। তো ফেসবুক অ্যাডস যাদের একটি পণ্য আছে তারা একটি ফেসবুক অ্যাডসে কীভাবে তাদের পণ্যটি অ্যাড হিসাবে দেখাবেন, যেমন একটা টি শার্ট বা মধু আছে বা বিভিন্ন প্রকার পণ্য আছে, এই পণ্যগুলো আপনারা কীভাবে ফেসবুকে অ্যাড দিবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখন ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনাকে একটি শর্ত মানতে হবে। প্রথমে আপনার একটা প্রোফাইল থাকতে হবে এবং সাথে সাথে একটা পেজ থাকতে হবে। যদি ফেসবুকে আপনার প্রোফাইল থাকে এবং অ্যাড পেজ না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। তো ফেসবুকে অ্যাড রান করার জন্য আপনাকে যেতে হবে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করি। তারপর আমি এখন সরাসরি পেজ থেকে আসার জন্য এইভাবে এসেছে। এখন আপনাদেরকে আমি দেখাই, যারা পেজ থেকে আসবেন না, পেজ খোলা আছে কিন্তু এই প্রোফাইল থেকে আসবেন, তাদের ডিসপ্লেটা বা তাদের ভিউটা কীরকম হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ফেসবুক প্রোফাইলের পাশে একটি নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর লিখবেন অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লেখার পর মেটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, তারপর দেখেন গো টু অ্যাডস ম্যানেজার। এইখানে দেওয়া আছে আপনি কি কি অ্যাডস রান করবেন। তো আমরা গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করি। গো টু অ্যাডস ম্যানেজার ক্লিক করার পর আপনার এরকম একটি পেজে নিয়ে আসবে। তো আমার এখানে অনেকগুলো ড্রাফট মোডে অনেকগুলো অ্যাড দেখাচ্ছে। এগুলো মূলত আমি প্র্যাকটিস করার জন্য এবং অ্যাড রান করার জন্য করেছিলাম। এই কারণে এখানে ড্রাফট মোডে অনেকগুলো অ্যাড দেখাচ্ছে। আপনাদের এরকম আসবেন না, যারা প্রথম এখানে আসবেন তাদের এখানে খালি থাকবে। তো আমরা একটা ফেসবুক অ্যাড রান করে দেখাই। তো ফেসবুক অ্যাড রান করার জন্য প্রথম আপনাকে ক্রিয়েট, এই যে এখানে দেখেন ক্রিয়েট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তারপর এখন আপনি কোন অ্যাডটি রান করবেন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস। তো আমরা এখানে 4টি বিষয় আছে। 4টি বিষয় আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি জানি তাহলে আমরা খুব সহজেই আমরা কোন অ্যাডটা রান করলে আমাদের পণ্যটি বিক্রি করতে পারবো বা কোন পণ্যটি মানুষের কাছে যাবে বেশি সেটা আমরা বুঝতে পারবো। তো অ্যাওয়ারনেসটা হলো আমার একটি পণ্য আছে এটা শুধু জানানো মানুষকে, এখানে আর কিছু না। আর ট্রাফিক হলো একটা পণ্য আপনি মানুষের কাছে মানুষের সামনে একটা অ্যাড গেল, আপনার পণ্যটি দেখলো এবং সে এটা নিয়ে ভাবলো, দাম দেখলো, এই হলো ট্রাফিক, এবং সে লাইক কমেন্ট করলো। এঙ্গেজমেন্ট সেম, তবে ট্রাফিকটা হলো আপনার ট্রাফিক যারা ট্রাফিক তারা অবশ্যই আপনার কাস্টমার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একজন কাস্টমার অবশ্যই ট্রাফিক। তো আমরা আজকে অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো। সামনে আমরা ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এইগুলো নিয়ে আমরা সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে উপরে যা আছে বাইং টাইপ, অকশন এবং চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব আজকে দেখব। তো অ্যাওয়ারনেস ক্লিক করলাম, তারপর কন্টিনিউ। আপনাকে এরকম একটি ডিসপ্লে আসবে। তো আপনি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নেম, আপনাকে প্রথমে নাম দিতে হবে। তো নাম দেওয়ার জন্য আপনাকে যে কোনো একটা নাম দিতে পারেন। ধরুন আমি এটি থাকলো, সমস্যা নেই, অথবা আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন বা আপনার পণ্যের নাম দিতে পারবেন। তো এইটা যেভাবে আছে এইভাবেই সব কিছু ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন নেই। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। এখন দেখুন এখানে অ্যাড সেট, অ্যাওয়ারনেস অ্যাড সেট। এখানে আমাদের মূল কাজটি হলো এখানে পারফরমেন্স গোল অ্যাডস। আমি এখানে ম্যাক্সিমাস রিচ অফ গোল অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। এখন আমি কোনটা চাচ্ছি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস না ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন? তো অবশ্যই আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন।
এটা কিন্তু ছবি, যদি আমরা ইমেজ একটা ইমেজের উপর অ্যাড রান করি তাহলে আমরা এই 3টা অপশনের যে কোনো একটি দিব। আর যদি আমরা ভিডিও অ্যাড রান করি, কোনো একটা বিষয়ের ভিডিও নিয়ে যদি আমরা অ্যাড রান করি, তখন কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাস থ্রো পেলে ভিউজ অথবা ম্যাক্সিমাস 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস, এই যেগুলোর একটা অ্যাড রান করতে হবে। তো আমরা যদি এখানে কিন্তু আমি ছবির ইমেজ অ্যাড রান করার জন্য এটা দিলাম। তারপর পেজ, এখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কাউকে যদি অ্যাড রান করে দেন বা আপনার নিজের অ্যাকাউন্টে যদি অ্যাড রান করেন, তাহলে আপনার যেই পেজটার অ্যাড রান করবেন সেই পেজটা এখানে আপনার দেখাবে। তারপর আপনি পেজটাকে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু এখানে একটা পেজই, দুইটা পেজ আছে, আরেকটা পেজ আছে, আমি যে কোনো একটি সিলেক্ট করলেই আমার এখানে ওই পেজটার থেকে অ্যাড রান হইবে। এখন আমি এই পেজটা থেকে অ্যাড রান করব। এখানে দেখুন বাজেট। আপনি যদি 1 সপ্তাহের জন্য অ্যাড রান করেন তাহলে 1 সপ্তাহে টোটাল আপনার কত টাকা বাজেট, এটা একটা। আর যদি আপনি ডেইলি বাজেট দেন সেটা একটা। এখন আপনি ডেইলি যদি $5 বাজেট দেন আর যদি 1 সপ্তাহ জন্য অ্যাড রান করেন তাহলে আপনি ডেইলি বাজেটও দিতে পারবেন, লাইফ টাইম বাজেট দিতে পারবেন। এখন লাইফ টাইম বলতে সারা জীবনের জন্য না, ওই 1 সপ্তাহ যে আমরা নিচে গিয়ে এই টাইমটা বা ডেটটা সিলেক্ট করব, কিন্তু আপনার উপরে একটু বুঝতে হবে যে ডেইলি বাজেটের অ্যাড রান করবো নাকি লাইফ টাইম বাজেটের। এখন আপনি যদি 1 সপ্তাহের জন্য অ্যাড রান করেন তাহলে আপনার লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন তাহলে আপনার দৈনিক যদি $5 করে হয় তাহলে আপনার 7 দিনে কত হয়, $35। কিন্তু এখানে $350 দেখাচ্ছে, মনে হয় বেশি। আমি যেহেতু ডেটটা সিলেক্ট করি নাই তার জন্য এইখানে 1 মাসের হয়ে গেছে। দেখেন নভেম্বর 10 থেকে ডিসেম্বর 10। তো আমরা নভেম্বর 10 থেকে নভেম্বর 10, এখন বাজে 9টা, আমরা 10টা দিলাম। 10টা 59 মানে 11টা থেকে। আর নভেম্বরের যে আজকে 10 তারিখ, আমরা 17 তারিখ দিই। 17 তারিখ 10টা 59 PM পর্যন্ত। এখন দেখেন আমাদের বাজেটটিও কমে যাবে। এখন দৈনিক $5 করে হলে 7 দিনে হয় 5 সাতা $35। এখন দেখুন এইখানে যা আছে তার এইভাবে ঠিক থাকবে। অডিয়েন্স কন্ট্রোল, আমাদের মূল কাজটি হলো অডিয়েন্স। এখন অনেকেই অ্যাড রান করে কিন্তু অডিয়েন্সটা সঠিকভাবে সিলেক্ট করতে পারে না, এবং অডিয়েন্সটা সঠিকভাবে না দেওয়ার কারণে আমাদের অ্যাডের পিছনে টাকা ব্যয় করা হয় কিন্তু সেইভাবে আমরা সফল হতে পারি না। তো এখানে আমরা অডিয়েন্সটা আগে আমাদের নির্বাচন করতে হবে যে আমরা কার কার কাছে পাঠাবো। এখানে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, আপনার প্রথমে লোকেশন সেট করতে হবে, আপনি কোন লোকেশনে আপনার অ্যাডটি দেখাচ্ছেন। তারপর আমি যেহেতু এখানে বাংলাদেশ দেওয়া আছে আমি বাংলাদেশে রাখলাম, কারণ আমি যেহেতু বাঙালি এবং আমি যে অ্যাডটি রান করতে চাই সেটা বাংলাদেশে অ্যাড রান করব। এবং বয়স, এখানে আপনি বয়সটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যে পণ্যটা বিক্রি করতে চাচ্ছেন বা যে পণ্যটার অ্যাড দিতে চাচ্ছেন সেই পণ্যটা কোন বয়সের মানুষ দেখলে বা কোন বয়সের মানুষের কাছে গেলে আপনার ভালো হবে বা আপনার পণ্যটি নিতে পারে, এরকম একটি বয়সের মানুষকে সিলেক্ট করে দিবেন। তো এখানে 18 বছর আছে, আমি 20 বছর দিয়ে দিলাম। 20 বছর থেকে কত বছর পর্যন্ত সেটা আমরা একটু নিচে গিয়ে পাবো। এই যে দেখুন 18 বছর, 20 বছর থেকে কত বছর পর্যন্ত আমি ধরলাম, 50 বছর না, সরি 40 বছর পর্যন্ত। 20 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যারা এই বয়সের আছে
তারা দেখতে পারবে। এখন জেন্ডার, অল জেন্ডার দিবেন নাকি এখানে সিলেক্ট করে দেবেন। আপনি যদি মেয়েদের কোনো বিষয়, মেয়েদের কোনো জিনিস বিক্রি করেন, সেটা অবশ্যই ফিমেল ওমেন দিবেন। আর যদি ছেলেদের জিনিস বিষয় হয় তাহলে ম্যান দিবেন। তো এটা আপনার যেটা আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন এখান থেকে। তো এইভাবে আমরা একটা অ্যাড সহজে রান করতে পারবো। আমরা এই অ্যাওয়ারনেস অ্যাডের বাকি অংশ আশা করি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি যারা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।